নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সোমবার আর এখন প্রায় সকাল ৬টা মতো বাজে। আর আমার সব কাজ শেষ হয়ে গেছে এত ভোর ভোর। পুজো-টুজো সব স্নান-টান সব শেষ হয়ে গেছে, কারণ আমি বেরিয়েছি একটু দীঘা যাব বলে। আসলে কয়েকদিন ধরেই যাব বলছিলাম, বেরানো হচ্ছিল না। কিন্তু আজ সবারই ছুটি পাওয়া গেছে, তাই সবাই মিলে একটু পরিকল্পনা করলাম যে দীঘা যাওয়া যাক। আসলে অনেক দিন ধরে সবাই একসঙ্গে বেরানো হয় না। বেরানো হয়তো হয়, সবাই আলাদা আলাদা করে বেরায়, কিন্তু আমাদের ৩ ভাই বোন এবং সবার ফ্যামিলি একসঙ্গে বেরানো হয় না। ৩ ভাই বোনেরই ৩টে ছেলে আছে। আর আমার হাজব্যান্ড বাড়িতে নেই, কলকাতায় আছেন। তবে ওনার সময় হয় না। ছেলের এই সময় স্কুল খোলেনি, আজকে টিউশনগুলো বন্ধ আছে, এমনকি বোনের ছেলেরও, দাদার ছেলেরও। আজকে মোটামুটি সবার ছুটি পাওয়া গেছে দেখে আমরা একটু দীঘা পরিকল্পনা করলাম। আমাদের বাড়ি থেকে দীঘা ৩০ কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু আমাদের সবসময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না। আমার ছেলে অনেক ছোটোবেলায় গেছিলো দীঘার, এত কাছাকাছি থেকেও আমাদের দীঘাটা সবসময় যাওয়া হয় না। তবে আজ বেরিয়েছি, আজ রোদ হোক গরম হোক যাই হোক, আজকে একটু ঘুরে আসবো। আসলে দীঘায় নতুন জগন্নাথ ধামটা তৈরি হয়েছে, ওটাও দেখা হয়। তবে ভিড় হোক যাই হোক, যে আজকে গিয়ে একটু মাকে সঙ্গে নিয়ে দেখিয়ে নিয়ে আসি। আজকে সময় পেয়েছি, মা অনেক দিন ধরে যাবে যাবে বলছে। মন্দির উদ্বোধনের পর থেকেই শুনছি যে মন্দিরে প্রচণ্ড ভিড়, দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে, এমনকি বাইরে থেকে অনেক লোকজন আসছে দেখতে। তবে আমরা এখানে কাছে থেকেও যাইনি, তবে আজ আমরা ভেবেছি আজ আমরা যাবই। তবে বাবার বাড়ির 11 জন সদস্য, ভাই বোনের সকলের মিলে 3 ভাই বোন। আর আজ আমরা দীঘা বেড়াতে যাচ্ছি 9 জন, কারণ 2 জন মিসিং আছে। আসলে বাবা বাড়ির পাহাড়ে আছে আর আমার হাজব্যান্ড বাইরে আছে, এই সদ্য ছুটিতে এসেছিলেন, গেছেন, তাই আসেননি। তাই আজ আমরা 9 জন মিলেই হই হই করতে করতে দীঘা বেড়াতে যাব। তবে আজ ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, কিন্তু গরমের কোনো কমতি নেই, প্রচণ্ড গরম। এই যাওয়ার সময় তো বেরানোর সময় একটু সেজে গুজে বেরিয়ে পড়লাম, সারাদিনের ক্লান্তিতে কী হবে কে জানে, ঠিকঠাকভাবে বাড়ি ফিরে আসতে পারলেই হলো। তবে এই গরমের মধ্যে ছেলে বলছিল পাহাড়ে বেড়াতে যাবে, কিন্তু এখন তো পাহাড়ে যাওয়া সম্ভব নয়। পাহাড়টা আমাদের এখান থেকে অনেক দূরে, যেতে হলে আগে থেকে অনেক পরিকল্পনা করতে হবে। কিন্তু দীঘাটা এত কাছে, মাত্র 30 কিলোমিটারের মধ্যে, যখন তখন পরিকল্পনা করা যায়। যাই আজকে সমুদ্রের হাওয়াই খেয়ে আসি। তবে যাওয়া তো যে কোনো মুহূর্তে হতে পারে, কিন্তু সবাই মিলে একসঙ্গে হই হই করতে করতে যাওয়া, সেটার মজা একটু আলাদা। একা একা বেড়াতে যাওয়ার আনন্দ অতটা পাওয়া যায় না, যেটা সবাই মিলে একসঙ্গে থাকলে হয়। যাক গিয়ে প্রচণ্ড গরম, তাই জলের বোতলগুলো ঢুকিয়ে নিলাম। আর একটা দুটো জামা কাপড় নিয়েছি, ছেলে নিয়েছি, আমার নিয়েছি, কারণ সমুদ্রে যদি স্নান করি বা যদি ভিজে যায়, জামার ড্রেসগুলো চেঞ্জ করতে পারবো। ছেলে তো সমুদ্রে স্নান করবে বলে রেডি হয়ে গেছে। আসলে সে অনেকদিন ধরে সমুদ্রে যায়নি, তো তাই প্রচণ্ড আনন্দে আছে। আরও সব থেকে আনন্দ যে 3 জনে একসঙ্গে হবে। আসলে 3 জনের বয়সটা খুব কাছাকাছি, 3 জন একসঙ্গে হলে আর কথা হয় না, আর কাউকে চেনে না। আজকেই আমরা ফিরে আসবো, কারণ আমাদের বাড়ি থেকে দীঘা খুব কাছে। যত রাতই হোক আজকেই ফেরা হবে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।